হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার উইথ মারুফ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমি আগের দিনে যে ভিডিওগুলো দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো এবং আমি খুব সহজভাবে কিন্তু ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বুঝিয়েছিলাম এবং আজকে আমি তোমাদের শেখাতে চলেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পার্ট 2। এটা একটা অ্যাডভান্স লেভেলের এবং বিগিনার্সদের জন্য অবশ্যই খুব দারুণ হবে। সঙ্গে থাকো এবং দেখতে থাকো এবং প্রত্যেকে খাতা পেন নাও, সুন্দরভাবে আমি যেগুলো বলি সেগুলো লিখে রাখো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পার্ট 2 প্রথম হচ্ছে, আমি আগের দিন একটা স্লাইড ফিচার তোমাদের আমি বলেছিলাম। I have discussed a slight feature of present indefinite tense before. সেখানে আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে যে সমস্ত কাজ আমরা প্রতিদিন করি, হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাবে, অভ্যাসগত বোঝাবে, চিরসত্যি ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে, এমন হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা বলি। তাছাড়া বাংলা ভার প্লাস হর্ষই অন্তুস্থ এ বিভক্তি থাকবে। ইংলিশে কিছু ক্লু ওয়ার্ডস তোমাদের লিখে দিয়েছিলাম, জেনারেলি, ইউজুয়ালি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, অফেন, ভেরি অফেন, অলওয়েজ, নেভার, এরকম ধরনের কিছু ক্লু ওয়ার্ডস আমি তোমাদের কিন্তু বলেছিলাম। আজকে আমি সেইগুলো বলছি না, আজকে আমি শুরু করছি তোমাদের অ্যাডভান্স লেভেলের কিছু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন কেমন ভাবে হয়, এগুলো প্রচন্ডভাবে কাজে লাগে। তো দেখো, প্রথম দেখো হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কি? অভ্যাসগত বোঝাবে। অভ্যাসগত অভ্যাসগত বোঝাবে, যেমন কি আমি বলি আই গো টু স্কুল এভরি ডে, I eat rice every day. At 11 o'clock বা এরকম দেওয়া যায় at 11 p.m. I go to sleep. এগুলো অভ্যাসগত বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল অ্যাকশন। তাও বলছে প্রথম এটা হলো হ্যাবিচুয়াল অ্যাকশন, দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। দেখো, ইউনিভার্সাল ট্রুথ গুলো কি, এখানে আমি এটা মুছে দিচ্ছি, দেখো এটা লিখে নিতে পারো কারণ জায়গা নেই এখানে। এটা আমি মুছলাম যে ইউনিভার্সাল ট্রুথ গুলো কি চিরসত্য, 100% সত্য, যেখানে 1% ভেজাল নেই। যেমন বলি ব্লাড ইজ রেড, 100% সত্য কথা। তারপর যেমন বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, the sun rises in the east. তাহলে কি দেখো, ইউনিভার্সাল ট্রুথ কি? রক্ত লাল, চিরসত্য। অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটাও সত্য। সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে সূর্য ওঠে, এটাও সত্য। এইবার দেখো প্রেজেন্ট ইভেন্টস, যেমন কি আমি এখনই এই মুহূর্তে আমি কিছু একটা দেখতে পাচ্ছি। তো মনে করো আমি এরোপ্লেন দেখছি, তো আমি এভাবে বলবো না যে আই এম সিইং, হবে না কিন্তু। তখন এরকম হবে আই সি অ্যান এরোপ্লেন। যেন আমি বলছি আমি এখন কিছু শুনতে পাচ্ছি, তখন এরকম হবে আই হিয়ার সামথিং, আমি কিছু শুনতে পাচ্ছি। তারপরে দেখো স্টেট অফ মাইন্ড, ইমোশন, ফিলিং, বিলিভ। দেখো এখানে পর্যাপ্ত জায়গা নেই, সমস্যা এটাই হচ্ছে। আমি এটা মুছে দিচ্ছি, এটা লিখে দেখে নাও যে স্টেট অফ মাইন্ড, ইমোশন অ্যান্ড ফিলিং অ্যান্ড বিলিভ, মনের অবস্থা, মনের অনুভূতি, বিশ্বাস। যে আমি বললাম আই বিলিভ ইন গড, আমি তাকে পছন্দ করি। আই লাইক হার। দেখো ফিলিং, অনুভূতি, বিশ্বাস এগুলো আসছে।
তাহলে আমরা কি দেখলাম? প্রথম হ্যাবিচুয়াল অ্যাকশন দেখলাম, অভ্যাসগত, যেগুলো আমরা প্রতিদিন করে থাকি। আমি ঘুমোতে যাই, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এই যে প্রতিদিন আমরা যেগুলো করি, এগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন হলো প্রথম। ইউনিভার্সাল ট্রুথ, যেখানে 100% সত্য থাকবে, সেটা হলো। প্রেজেন্ট ইভেন্ট, যেগুলো আমি এখন দেখতে পাচ্ছি বর্তমানে, আমি এখন এরোপ্লেন দেখছি, আই সি ইন এরোপ্লেন, আমি তোমার হচ্ছে সেটা মুছে দিলাম, যেমন আমি ফুটস্টেপ শুনতে পাচ্ছি, আই হিয়ার সাম ফুটস্টেপ। তারপর দেখো প্রেজেন্ট ইভেন্ট আমি বললাম। এবার হচ্ছে স্টেট অফ মাইন্ড, ইমোশন, বিলিভ, তোমার বিশ্বাস, আই বিলিভ ইন গড, আই লাইক হার, আমি তাকে পছন্দ করি, এগুলো সব হবে। আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, এগুলো যে ফিলিং, অনুভূতি, এগুলো। তারপর কি? ইট ইজ ইউজ টু ডিনোট দ্য ফিক্সড প্রোগ্রাম, অর্থাৎ কোনো কোনো প্রোগ্রামগুলো আমাদের ভবিষ্যতের জন্য ফিক্স থাকে। যেমন স্কুল 10টার সময় খুলে, যেন আমি বললাম হাসনাবাদ লোকাল 4:30-র সময়। তা তুমি এগুলো বলবে না যে হাসনাবাদ লোকাল ছাড়বে, হবে না। এগুলো এরকম হবে, যেন আমি বললাম আওয়ার স্কুল starts at 10 a.m. হাসনাবাদ local leaves at 4 a.m. তাহলে এরকম হবে না যে হাসনাবাদ লোকাল উইল লিভ অ্যাট 4 a.m. এমন কিন্তু হবে না। এরকম যে ফিক্সড আগে থেকে ঠিক করা আছে, সেটা রেগুলারলি পালন করা হয়, তখন সেটা তখন এইভাবে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আমাদের স্কুল 10টার সময় খুলবে বলা যাবে না, খোলে, দেখো রেগুলারলি 10টায় খোলে। তারপর দেখো লাইভ টেলিকাস্ট প্রোগ্রাম, ফিল্ম, টিভি, সিরিয়াল আর রেডিও। যেমন কি আমি বললাম, দেখো লাইভ টেলিকাস্ট প্রোগ্রামের ভিতরে কি স্পোর্টস হচ্ছে, আমি স্পোর্টস নিয়ে বলি। আমরা এখন দেখছি, নাও উই আর ওয়াচিং টিভি, উই আর ওয়াচিং ক্রিকেট, আমরা ক্রিকেট দেখছি, লিখলাম নাও ধোনি ক্যাচেস দ্য বল, নাও ধোনি ক্যাচেস দ্য বল, নাও এখন ধোনি বলটা ধরলো বা ধরে, হ্যাঁ, ক্যাচেস দ্য বল। এটা কিন্তু পাস্ট ইভেন্টে আসবে না, সবকিছু পাস্টে ধরে, মানে দেখো পরেরটা যেমন কি বল, নাও ধোনি ক্যাচেস দ্য বল, কিন্তু এরকম হবে না নাও ধোনি ইজ ক্যাচিং দ্য বল, ধরছে, এরকম বলা যাবে না। তারপর বললাম যে আমি একটা মুভি দেখছি, নাও উই আর ওয়াচিং দ্য মুভি দেখছি, তো সেখানে আমি আমার বন্ধুকে বলছি যে এই ফিল্মে, ইন দিস ফিল্ম দেব plays the role of hero, এই ফিল্মে দেব প্লেস দ্য রোল অফ হিরো, এই ফিল্মে দেব সে হিরোর অভিনয়টা করছে। তারপর দেখো টু এক্সপ্রেস পাস্ট ইভেন্ট ভিভিডলি, কোনো একটা অতীতের জিনিস তোমার চোখের সামনে এসে চলে এলো, সেই দিনটার কথা তুমি ভাবছো যে এই দিনে এই হয়েছিল, লিখলে ধরো এরকম দিস ডে রাজীব ইজ মার্ডার্ড, আজকে রাজীবকে মার্ডার করা হয় এই দিনে। তারপর দেখো এটা তুলে নাও, টু এক্সপ্রেস দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট, আমি বললাম কোনো ঐতিহাসিক ইভেন্ট যখন তুমি কাউকে বলবে যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, নট হয়েছিল, তখন এইভাবে বলতে হবে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947। এখানে কিন্তু ওন হবে না, উইন্স ফ্রিডম, কারণ এটা যখন কোনো হিস্টোরিক ইভেন্ট টু এক্সপ্রেস দ্য হিস্টোরিক প্রেজেন্ট, কোনো ঐতিহাসিক জিনিস তোমার চোখের সামনে আসবে, সেটাকে তুমি সবসময় পাস্ট ইভেন্টে ব্যবহার করা হবে না। পাস্ট তোমার সেন্সে আমি বাংলাতে ব্যবহার করছি, কিন্তু এটা ইংলিশে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই ব্যবহার করতে হবে, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947। তারপর দেখো কোনো কোট, কোনো গ্রেট মানুষের কোট যদি তুমি দাও,
তখন তোমার এইভাবে বলতে হবে। যেমন কি বললাম, যেমন একটা উদাহরণ দিলাম, নেতাজি says freedom is not given, it is taken. নেতাজি কি বললো, যে ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, যে স্বাধীনতা কেউ দেয় না, এটাকে নিয়ে নিতে হয়। তখন এই সেজ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে। তাছাড়া আরো কি কি, যেমন কি কি, নিউজ পেপার হেডলাইন্স, নিউজ পেপার হেডলাইন্সে যেমন কি হবে, আমি একটা উদাহরণ দিলাম, যেমন যে এই ভূমিকম্পে এতজন মানুষ মারা গেল, যেমন earthquake kills 112 people, এটা কিন্তু নিউজ পেপারের হেডলাইন্স, আর্থকুয়েক কিলস 112 পিপল। নিউজ পেপার হেডলাইন্স কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পার্ট 2 কিছু অ্যাডভান্স লেভেল আমরা শিখলাম। তাহলে আমি আরেকবার বলি, দেখো, হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত বোঝাবে। আমরা প্রতিদিন যে সমস্ত কাজগুলো করি, যেগুলো আমার অভ্যাসের সঙ্গে আমাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। ইউনিভার্সাল ট্রুথ যেখানে 100% সত্য, যেখানে মিথ্যের কিছু কোনো জায়গা নেই। প্রেজেন্ট ইভেন্ট, যে সবগুলো আমি এক্ষুনি দেখছি, হ্যাঁ, যেমন কি আমি বললাম যে আই সি অ্যান এরোপ্লেন, তারপর আর একটা বলেছিলাম আই হিয়ার দ্য ফুটস্টেপ, আমি ফুটস্টেপ শুনতে পাচ্ছি। নাও আই স্মেল বিরিয়ানি, নাও আই স্মেলিং হবে না। তারপর দেখো, স্টেট অফ মাইন্ড, ইমোশন, ফিলিং অ্যান্ড বিলিভ, আই বিলিভ ইন গড, আই লাইক হার, আই লাভ হার, এগুলো তোমার ফিলিং, অনুভূতি, বিশ্বাস। তারপর ইট ইজ ইউজ টু ডিনোট দ্য ফিক্সড প্রোগ্রাম, আমাদের আগে থেকে কোনো প্রোগ্রামগুলো ফিক্স করা থাকে, সেগুলো আমরা মেনে চলি, সেইগুলোই হচ্ছে কি সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 10 AM, হাসনাবাদ লোকাল লিভস অ্যাট 4 AM। তাহলে এগুলো আমাদের কিন্তু বলা আছে, আগে থেকে ফিক্সড করা আছে। তারপর দেখো, লাইভ টেলিকাস্ট প্রোগ্রাম, যেমন কি ফিল্ম স্টেজ, যেন এখানে বললাম যে টিভি প্রোগ্রাম, সিরিয়াল প্রোগ্রাম, রেডিও, ফিল্ম, যেগুলো ব্রডকাস্টিং যেগুলো হয়, যেমন বললাম ধোনি ক্যাচেস দ্য বল। তারপর কি বললাম, ইন দিস ফিল্ম দেব প্লেজ দ্য রোল অফ হিরো। তারপরে কি বলছে, টু এক্সপ্রেস দ্য পাস্ট ইভেন্ট ভিভিডলি, অতীতের কোনো জিনিস। এরকম বলা যায় যে বুটাস কিল সিজার্স, বুটাস কি হত্যা করে সিজারকে দিস ডে, তোমার চোখের সামনে ভেসে উঠছে, তুমি ছিলে সেই সময়, ইউ আর প্রেজেন্ট দেয়ার, এবং সেটা তুমি এখন মেমোরাইজ করছো, তোমার চোখের সামনে সেটা ভেসে উঠছে, তুমি দেখতে পাচ্ছ যে এটা এই হয়, আজকে দিনেই আমার চোখের সামনেই রাজীব মার্ডার হয়। তাহলে এই যে তোমার চোখের সামনে যে পাস্ট ইভেন্টটা তোমার কাছে চলে আসছে তোমার চোখের সামনে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে। তাই আমি বললাম টু এক্সপ্রেস দ্য হিস্টোরিক প্রেজেন্ট, যেরকম আমাদের দেশ স্বাধীনতা হয়েছিল কত সালে, 1947-এ, আর ইন্ডিয়া উইন্স ফ্রিডম 1947। তারপর আরো বললাম টু কোড, বলছে কিছু কোড আছে ফ্রম এ গ্রেট ম্যান আর বুক, কোনো বই থেকে বা কোনো এপিজে আব্দুল কালামের থেকে শুরু করে যা মহান মহান মনীষী যে সমস্ত কোডগুলো তোমাদের বলেছে, আমাদের যে বলে এগুলো আমরা শুনি, প্রত্যেকটা এরকম হবে। নেতাজি সেজ ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, স্বাধীনতা কেউ দেয় না, এটাকে নিয়ে নিতে হয়, অর্জন করতে হয়। তাহলে এটাকে দেখো, এখানে বলা যাবে না সেড, বলেছিল নেতাজি, নেতাজি ইজ নট হিয়ার, এখন ইজ নট অ্যালাইভ, সে বেঁচে নেই, তাই বলে তুমি পাস্ট ব্যবহার করতে পারবে না, তোমাকে কিন্তু এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করতে হবে, কিন্তু পাস্ট আমাদের মনে করে নিতে হবে এটা। দেখো নিউজ পেপার হেডলাইন, যখন নিউজ পেপারে কোনো হেডলাইন দেবে দেখবো প্রত্যেকটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ করা হয়। যেমন কি বললাম, আর্থকুয়েক কিলস 112 পিপল। তাহলে গাইস, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, এবং তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এই প্ল্যাটফর্মে আমি প্রথম একেবারে, তো আমি প্রত্যেকের কাছে এটাই আমার, আই হ্যাভ গট হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ইউ সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড কমেন্ট প্লিজ। ওকে, থ্যাংক ইউ।